দেখতে দেখতে শান্তি হয়নি। মার সেবা করাতে ছেড়ে গেল স্ত্রী, তারপরে তার সার্কিও চলে যায়। তারপরও 2 পা হারানের অসুস্থ মাকে ছেড়ে যায়নি ছেলে। মায়ের প্রতি এত ভালোবাসা দেখিয়ে আবারও নতুন এক ইতিহাসের জন্ম দিল এক মায়ের সন্তান। আমার সংসার আছে, সংসার আমার নাই, আমি আমার মাল লাগিয়ে করে দিচ্ছি। মা রহিমা বেগমের 3 ছেলে, তার মধ্যে সবার ছোট আরিফুল। অন্য সন্তানেরা যখন তাদের জীবন সংসার নিয়ে ব্যস্ত, সেইখানে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার মার সেবা করে যাইতে চায় আরিফুল। মা যতদিন হায়াত দিচ্ছে আল্লাহ, ততদিন পর্যন্ত আমি যে আমার মার সেবা করতে পারি। মা আর স্ত্রী আর সন্তান নিয়ে ভালো কাটছিল আরিফুলের জীবন। স্থানীয় এক কারখানায় চাকরিও করছিল আরিফুল। কিন্তু হঠাৎ একদিন জ্বরে লন্ডমন্ড হয়ে যায় সাজানো সংসার। তার মার দুনোটা পাওই কেটে ফেলতে হয়। অসুস্থ মায়ের সেবা করা আর ডাক্তারের কাছে দৌড়াদৌড়িতে এর ফাঁকে তার অনেক সময় যাইতো সেইখানে। ঠিক মতন অফিসে সময় দিতে পারে নাই। শেষ পর্যন্ত তার চাকরিটাও চলে যায়। অসুস্থ ছিল, তারপরে 1 সপ্তাহের মতন অ্যাবসেন্ট করছি। পরে তারপরে অফিসে গেছি, বলছে অফিস ছুটি 3 দিন আছে, তুমি বড় অনেক দিন করে লাইছা, রিজাইন পেপারে সই করো। এই সই করে হেরা পরে সই দেয়। অন্যদিকে 2.5 বছরের মেয়েকে নিয়ে চলে যায় তার স্ত্রী, আর এদিকে অসুস্থ মার সেবা কইরা কাটতে আছে আরিফুলের দিন। সংসার করতে তো না, বউয়ে গেছে। অভাবের ধারণায় স্বামী ছেড়ে যাওয়া আরিফুলের মা রহিমা বেগম 5 বছর আগেও ছিল সুস্থ। 3 সন্তানকে সবজি বিক্রি করে খাওয়ায়া তাদেরকে গড়ে তোলে বড়। কিন্তু মায়ের এই সময়তে ছোট ছেলে আরিফুল ছাড়া কেউই রাখতে চায় না তার মায়ের খোঁজ। তুই শুরু ছেলে আর বন্যা হই, তার ছাড়া আর কেউ নাই। নিজে খাটতে খাইছি, আমি রুটি বিস্কুট বেচছি, কচু শাক না ডাহা বেচছি, কত কিছু করে খাইছি বাবা। কেউ মানুষের তো চা খাইছি না, ও আসলাম বন্ধ করে হয়েছি, কেউ খেতে চাইছি। এক সময় তার পায়েও চুলকানি উঠলে গ্রামের চিকিৎসায় বড় ধরনের ক্ষতি হয়ে যায় তার 2টি পাও। শেষ পর্যন্ত তার দুটোটা পাওই কিন্তু কেটে ফেলতে হয়েছে। সেই থেকে তার জীবনে অন্ধকার নেমে আসে। রুটি বিস্কুট বেচছি, কত কিছু করে খাইছি বাবা, কেউ মানুষের তো চা খাইছি না। তার সেবা করাতে তার পুত্রবধূ চোখের সামনে তার সন্তানকে রেখে চলে গেছে বাপের বাড়ি। নিজের কষ্ট চোখের সামনে সন্তানের কষ্ট, এমন কষ্ট যেন কোনো মাই শেষ বয়সে না পায়। আর আমরা চাই প্রত্যেক মায়ের ঘরে যেন এই আরিফুল ভাইয়ের মতনে একটা সন্তান থাকে। যাই কিছু করেন ভাই, একটা কথা মনে রাখবেন, মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের ব্যস্ত। তাই আমি আশা করি আরিফুল ভাইয়ের জন্য আল্লাহ আরও ভালো কিছু রাখছে।